বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। ভালো করে বোঝেন, আপনাদের এলাকায় বাজার আছে হাট পাঙ্গাসি বাজার। এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহরে গোলাম মসজিদে মাথা আনত করে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, ক্ষমতা কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। এই পৃথিবীর এমনও মানুষ ক্ষমতার চেয়ারে বসেছিল, রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিনি, হেলিকপ্টার ভাড়া করে ভারতে পালিয়ে যাওয়া লাগছে। কথা কন টেক্কেরা, কিসের ক্ষমতা? কি লাভ হইল? এভাবে চোরের মতো পালিয়ে যাওয়া লাগলো। কথা কন নাকি আপনারা? বললে রাগ করেন, মন খারাপ করেন। যারা নিজের মুখে বলেছিল আমরা পালাবো না, আমরা পালাই না, কই পালিয়েই তো গেলেন। কথা তো ঠিক রাখলেন না। এদেশের মানুষকে কম জ্বালায় না, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল। এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। শাপলা চত্বরে রাতে রাতে হাফেজ আলেমদের বুকে গুলি চালিয়েছিল। যারা এই দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছিল, আজকে ক্ষমতার চেয়ার পরে আছে, নেতা নাই, পালে গেছে। আছে আছে দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন আপারি, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য পরিষ্কার ভাবে মনে রাখবেন, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কথা বলেন, মনে রাখবেন। এই মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। আবার পরের দিন সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। কথা বোঝেন নাই? মুনাফিকেরা অকাম বদকাম যা করবে সব তো অন্যের ঘাড়ে চাপায়া দিবে। এরা নিজের ঘাড়ে কোনো দোষ নেবে না। মুনাফিক সমাজে আছে না নাই? মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। দেখতে মুসলমানের মতোই, কিন্তু ভিতরে কি? মুনাফিকি। কথা বলেন ঠিক কি না? এরকম আছে না নাই? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়,
নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সেনা বড় কঠিন, ঘাপটি মেরে থাকে আশেপাশে, টেরই পাওয়া যায় না। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। সিরাজগঞ্জের মাটি আলেমদের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? সিরাজগঞ্জের জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। কথা ঠিক? এবার চলুন আলোচনা শুরু করি। আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকেরা বোঝেনি তো, সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলে, দিনের বেলায় ওয়াজ নসিহত করে কোরআন ইসলামের পক্ষে, আর রাতের বেলায় যায় ইসলামের বিরুদ্ধে। আছে না নাই? আমার ভাইয়েরা, তো মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমি কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। জোরে বলেন কোন সূরা? কত নাম্বার? 23 নাম্বার সূরা। মোট আয়াত 118, রুকু আছে 6টি। 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বত আর দরদ আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আশেপাশে কথা বলা যাবে না, বাচ্চা কাছে এই প্যান্ডেলের আশেপাশে চিল্লা পাল্লা করা যাবে না, কোনো কথা যেন না হয় বাবা। পেছনে গল্প হচ্ছে, গল্প করা যাবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটাকে একটু বলবো, শুনবেন? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী যখন আমার ভাইরা ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? জীবনের প্রথম ওয়াহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর পাঠানো কিতাব কোরআনুল কারীম কোনোদিন খুলেও দেখিনি। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না।
নিজেকে ইমানদার দাবি করে কিন্তু কোরআন পড়তে পারে না, আছে না নাই? এ বাজান, আল্লাহ কি চিঠি পাঠিয়েছেন? কোরআন নামক এই চিঠির ভিতরে আল্লাহ কি লিখেছেন, কি বলেছেন বলেন তো? আল্লাহর গোলাম হিসাবে আমাদের একটু জ্ঞান রাখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা আমাদের ঘাড়ে চেপে আমাদের উপরে কর্তৃত্ব রাজত্ব করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমান ইসলাম আর কোরআনকে আঁকড়ে ধরতে পারে, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা পালানের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আলারা মাথা উঁচু করে বাঁচবে। আমরা বীরের জাতি, কাপুরুষের জাতি না। বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 100 বছর হায়াত দরকার নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলে ঠিক না? শরীফ ওসমান হাদির মতো অল্প বয়সেই এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবেন। কথা বলে ঠিক না? মাত্র 1.5 বছরের রাজনৈতিক কেরিয়ার, সারা পৃথিবী তাকে মনে রাখবে। কথা বলেন, আজ পর্যন্ত আমার সেই ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হলো না। কথা বলেন, আজকে তার প্রিয়তমা স্ত্রী, আমরা বেশ কয়েকটা ফেসবুক পেজ থেকে দেখলাম তার প্রিয়তমা স্ত্রী পোস্ট করেছেন যে হাদি হত্যার বিচার হতেই হবে, হতেই হবে। উনি বলেছেন যে এ দেশের মানুষের কাছে আমি বিচার চাই। ইনকিলাব মঞ্চের তাদের কাছে বলেছেন যে আন্দোলন আরো জোরালো করো। এই প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, আমার বোন হয়েছেন বিধবা, তার সন্তান হয়েছেন এতিম। দিবালোকে প্রকাশ্যে মোটরসাইকেলে উড়ে সে একটা রিকশায় পথচারীকে গুলি করে হত্যা করে আমার ভাইকে যারা বিদায় করে দিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত পুরো জাতির সামনে একদিন তাদের মুখোশ উন্মোচন হবে। কথা বলে ডেকেরা, মানুষ মারা রাজনীতি করো, মানুষকে হত্যা করতে চাও, এরকম নোংরা পলিটিক্স যারা করে এরা মানুষের কাতারে পড়ে না। কথা বলেন ডেকেরা। আমার ভাই কি স্বপ্ন দেখেছিল? আমার ভাই ওসমান হাদি স্বপ্ন দেখেছিলেন ন্যায় বিচার কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। কথা বলেন ঠিক না? সকল মানুষ অধিকার ফিরে পাবে। উনি বারবার বলেছিলেন গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। এই স্লোগান দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? তার হত্যাকারী কিন্তু এখনো ওরা বলতেছে পালিয়ে গেছে, কিন্তু আসলে পালিয়ে গেছে নাকি ভিআইপি মেহমানখানায় মেহমানদারি করা হচ্ছে, এই জাতির সামনে এখনো বিষয়টা ধোঁয়াশায় রেখেছেন, গোলক ধাঁধায় রেখেছেন। কিন্তু মনে রাখবেন, হত্যাকারীকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় এরাও হত্যাকারী। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? আমার ভাইয়ের স্ত্রী ফেসবুক পোস্টের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার চেয়েছেন। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার, যারা তাকে হত্যা করেছে, হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, এর বিচার একদিন বাংলার জমিনে হবে। আজ থেকে 50 বছর পরে হলেও এই বিচার বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক না? কারা কারা চান 2 হাত তুলে লাগে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দীর্ঘ 23টি বছরে আমার ভাই কত ভালো মানুষ ছিল। ফজরের নামাজ পড়ে নির্বাচনের প্রচার শুরু করত, এশার নামাজ পড়ে বাড়িতে যাইত, সারা দিন যে মসজিদ পাইছো নামাজ পড়তো, মাদ্রাসা পাইলে নামাজ পড়তো। চিন্তা করেন, নেতা নির্বাচনে প্রচার করতে এসে টাকা দেয়, আর মানুষ জনগণ ভালোবাসা ওসমান হাদিকে টাকা দেয়। উনি কয়েকদিন নির্বাচনে প্রচার করতে এসে টাকা পাইছে কত জানেন? 21 লাখ টাকা। 21 লাখ। ওনার স্বপ্ন ছিল 25 লাখ টাকা হলে আর কারো কাছে টাকা দিলেও নেবেন। সেই মানুষটাকে এইভাবে বিদায় করে দিল। সারা দেশের মানুষ কাঁদলো, দোয়া করলো। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন ভাইকে শহীদ হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। আর এই হত্যাকারী বিচার আমরা যেন নিজ চোখে দেখতে পারি, আল্লাহ সেই দিন যেন আমাদের ভাগ্যে দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআন কত দামি কিতাব, কেমনে আপনাদেরকে বুঝাবো?
সময় নাই ওই দিকে যাওয়ার। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। ঢাকা গুলশানে বাড়ি থাকলে আপনি ভাব দেখান, আমার ঢাকা গুলশানে বাড়ি আছে, উত্তরায় বাড়ি আছে। এ বাজান, ঢাকা গুলশান বা উত্তরায় নয়, গোলাম রাব্বানির ওয়াজ শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের ভিতর আপনার জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সত্যি আপনাদের মনের তামান্না জান্নাতে যেতে চান তো? যেতে চান? আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। এই জোরে হলো না, এ উঠেই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার।